শুধু তছনছ একশোরই না, সব জায়গায় তছনছ আছে। মিশা ভাইয়ের মন ভেঙে তছনছ, মুন্না খান তছনছ করে দেয়, দীপা খন্দকার ম্যাডামের কেরিয়ার তছনছ, ক্যারেক্টার কেরিয়ার তছনছ, তার মেয়ের কেরিয়ার তছনছ, এই সব মিলেই তছনছ। শুধু অ্যাকশনই তছনছ না, শুধু অ্যাকশনের কারণেই যে তছনছ এটা না, মানুষের মন ভেঙে তছনছ করতে পারে, মায়ের মন ভেঙে সন্তান তছনছ করতে পারে। তছনছ তো অনেক বিষয় নিয়ে আসতে পারে। এখন আমরা যদি মনে করি শুধু তছনছ মানে সব ভাঙা চুরি এলাকা তছনছ না, এমন টাইপের না। আসলে অবশ্যই বদিউল আলম খোকনের সিনেমা, মুন্না খানের সিনেমা অ্যাকশন তো অবশ্যই একটু ডিপিক্যাল অ্যাকশন থাকবেই, যেহেতু আরমান ভাই অ্যাকশন ডিরেক্টর, অনেক দিন পরে এত বড় একটা বাজেটের সিনেমা পাইছে, তো ফাটাই ফেলাইছে আলহামদুলিল্লাহ। পুরো গল্পটাই তছনছ। আপনি যদি বলেন আসলে এটা সমাজের জন্য কি উপকারে আসবে, অবশ্যই সমাজের জন্য। গরিব ধনীর যে একটা ব্যবধান আছে সেটা আপনারা দেখতে পারবেন। এখন অনেকে বলতে গরিব ধনীর সিনেমা তো অনেক হয়েছে 16 বছর 15 বছর আগে হয়েছে। এখন একটা বাচ্চা যদি 18 বছর বয়স হয়, এখন 18 বছর অনেক কিছু শিখতে পারে। কিন্তু আমার বড় ভাইয়ের যখন আমল ছিল, আপনারও যখন আমল ছিল, তখন 18 বছর আসলে আপনি 18-15 বছরে কিছুই শিখতে পারেন না, এরকমই। আসলে এখানে টক্কর দেওয়ার মতো কিছুই নেই। যার সিনেমা ভালো হয় তার সিনেমা অবশ্যই দেখবে। আর আমি একবার না একাধিকবার বলছি, আমি একজন সাকিবিয়ান, সাকিবের সিনেমার পাশাপাশি আমার সিনেমাটাও দেখবেন, এবং অন্যান্য যে সিনেমা আসতেছে তার সিনেমার পাশাপাশি আমার সিনেমাটাও দেখবেন, কারণ অবশ্যই নতুনদের চান্স দিতে হবে। আমি জানি না আমি কতটুকু আমার দ্বিতীয় সিনেমায় ভালো করতে পারছি, কিন্তু এজ এ প্রযোজক হিসাবে যখন কোটি কোটি টাকার টেনশন হয়, কোটি কোটি টাকা গুছিয়ে এনে বিদেশ থেকে কামাই করে আয়না আপনার একটা সিনেমার লগ্নি করতে হয়, এটা এক ধরনের একটা নেশা। তো ওই জায়গা থেকে আসেন, সিনেমা হলে আসেন, সিনেমা দেখেন, তারপর মন্তব্য করি আমরা।